দেখছেন এখন আমরা অবস্থান করছি পদ্মা নদীর চরে। তো এই চরে লক্ষ লক্ষ হাজার হাজার গরু, যেটা একদম ইন্ডিয়ার বর্ডার এলাকার পাশে। তো এখানে আমি আসছি একটা কাজে, অ্যান্ড দেন কাজে আসা দেখলাম অনেকগুলো গরু। আপনাদের সাথে একটু শেয়ার করি। হাজার হাজার লক্ষ লক্ষ গরু। এই চর পাড়ি দিতে দিতে আমার জীবন শেষ, মানে এতটা টায়ার্ড। দেখেন লক্ষ লক্ষ গরু আছে এই চরে, এত গরু যেটা অকল্পনীয়। এত ফসফস করে লাভ নেই। দেখছেন আর আমি এই চরে দুধ পাওয়া যায় খুবই পিওর, যে কারণে দুধ আনতে আসছি। তো হাজার হাজার গরু এই চরের মধ্যে থাকে, দেখছেন। এছাড়া এই ষাঁড়গুলো খুব সুন্দর সুন্দর। দেখ গরু এই পদ্মা নদীর চরে থাকে, আপনারা দেখতে পাচ্ছেন এই গরুগুলা। হাজার হাজার ভাই আনতে শুনু দুধ, গরু দেখে ভালো লাগলো। বাড়ি ছত্রাজিতপুর। হ্যাঁ তো পরিচিত আছে। হ্যাঁ আমি বাড়িতে হচ্ছে আপনার তালপট্টি। তালপট্টি, তাহলে তো পাশাপাশি। এই লোকি তাই? আরে না রে দাদা, এমনি দেখতে এসছি। তো দেখছেন কত গরু আর কি। তো আমি আনতে আসছিলাম দুধ। অ্যান্ড কি অবস্থা দাদা? ভালো? আরে পা হাত জ্বলে গেল। তো এখানে পরিচিত এক ভাই আছে, সে এখন ডাকছে, কিন্তু আমি সিরিয়াস, টু মাচ টায়ার্ড, মানে বলার কথা না। মানে আমার হার্টবিট টু মাচ ফাস্ট, বিটিং হেভি, কারণ এত রোদ আর এতটা মরুভূমি। তো অনেক গরু এই চরের মধ্যে, কিন্তু এই চরের মধ্যে গরু কিন্তু আসলে ভাই খুবই কষ্টকর। যেমন কম দামে পাওয়া যায় তেমন কষ্টকর আছে। এই যে দেখেন এখানে গরু হুসু করে, এই হুসুর পানি আবার ওরা খায়। কি একটা অবস্থা ভাই! আমার যে তৃষ্ণা পাইছে, আমি যে পানিগুলো খাবো, মানে খাওয়াই লাগবে, না হলে হয়তো বা খবর খারাপ হয়ে যাবে আমার। এইগুলো তো অনেক গরু আপনারা দেখছেন। আসলে আজকে আমি গরুর দেখার ইন্টেনশনে কোনোভাবে আসি নাই, আসছিলাম দুধ আনতে। তো হাজার হাজার গরু দেখার পরে হয়েছে না সুজন ভাই? আপনি তাহলে লোড করে নিয়েছেন?
হ্যাঁ আরে ভাই দিবে 10 টাকা বেশি নিলে নিবে, আপনার 5 কেজি তো কম দামে পাচ্ছি, ওর 5 কেজি নিলে বেশি করে দিন দাম। হ্যাঁ খুবই স্বাদ না? মিয়া ফ্রিতে একটা দুধও খাইলেন না, স্বাদ স্বাদ করেন চলেন না খাবো না? দুধ খাবো না? এখানে দুধ আসছে তো কেমনে খাবো? এত গরমে দুধ খাওয়া যাবে না। দুধ খাবো তো, সমস্যা নাই। দেখছেন আসলে কত গরু। আজকে আমাকে এই পানি খাওয়া ছাড়া কোনো উপায় নাই ভাই, আমার এই পানি খাওয়া লাগবে। ভাই একটু সরো প্লিজ। অনেক গরু আর কি, আমি একটু মধ্যখানে যাই। তাই দেখেন আমার পাটা আমি ভিজাই ফেলছি, মানে গরম একটা এমন একটা অবস্থা হয়েছে। তাই এখন রওনা দিলাম আমার গাড়ির উদ্দেশ্যে। তো পুরো চরকে চর, আপনারা আমার ভিডিওর সাথে থাকেন। পুরো চরকে চর গরু ভাই। তো পানিটা খেলাম, পানিটা ভালোই লাগলো। ভাবছিলাম যে ভালো হবে না, যেহেতু বালু আছে অনেক, এই যে কারণে পানিগুলো ফিল্টার হয়ে গেছে আর ফিল্টারিং হয়ে গেছে। তো এইখানে আসার এক্সপেরিমেন্টটা আজকে আমি আপনাদের সাথে বলবো, যে যাদের কষ্ট করার মানে ইচ্ছা আছে এবং হচ্ছে যে যারা কষ্ট করতে পারবেন, যারা চান যে না হালাল পর্যায়ে একবারে কিছু করবেন, তাদের জন্য কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটি জায়গা। দেখেন কত গরু, হাজার হাজার গরু আর কি, মানে সবাই দেখে রয়েছে। তো যাই হোক ভাই, আমার আর দ্বারা সম্ভব না, আমারে যাইতে হইব। আমার গাড়ির কাছে গাড়ি একটা ধার করে নিয়ে আসছে ভাই, আল্লাহ জানে গাড়িওয়ালা কি করবে, কারণ গাড়িতে এক ধরনের আগুন লাগার মতো হয়ে গেছে চরে। দেখেন এখানেও অনেক গরু, অনেক গরু আর কি আছে। তো আমাকে পানিতে যাইতে হবে ভাই, মানে পা জ্বলে যাচ্ছে। এরা থাকে কিভাবে এইটাই বুঝে পাই না। যারা দেশের বাইরে কাজ করে প্রবাসে, আজকে তাদের বিষয়টা একবার ফিল করলাম যে মরুভূমিতে কাজ করে কেমনে। তাদের দেশে তো আরো বেশি গরম। যারা বিদেশ যেতে চাচ্ছেন, আমি বলবো যে বিদেশ যাওয়ার আগে এইখানে একবার এসে দেখেন, এই জায়গাটাকে ফিল করে দেখেন, বাংলাদেশের এই জায়গাটাকে, তাহলে বুঝবেন। আর বিদেশের নাম হয়তো বা নিবেন না, যদিও কষ্ট হইল ফ্যামিলির কারণে, অনেকে অনেক স্যাক্রিফাইস করে দেয়। তো অনেক গরুই আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম, যদিও অনেক কষ্ট করে দেখালাম, তারপরেও আপনাদের অনেক মানুষের অনেক অভিযোগ রয়ে যাবে যে কি দেখালেন, অনেক কিছুই বলবেন। কিন্তু ভাই আমি আসছি, আমি বুঝলাম যে এইখানে কতটা কষ্টকর আসলে এই সকল জায়গাতে আসা। যদিও আমি আমার কাছে আসছিলাম, দুদান্তে আসছিলাম, তারপরও আইসা আপনাদেরকে দেখানোর কেবল চেষ্টা করলাম।